হ্যালো বন্ধুরা, আজ দেখাবো তোমাদের উড়িষ্যার আদিবাসীদের সেই বিখ্যাত এক বড় ধরনের মেলা। তো এখানে আদিবাসীদের এই মেলাটাকে বলা হয় মকর মেলা। এই মেলাটা দেখো কি প্রথমেই দেখায় যে প্রথমে দেখো কত সুন্দর করে হাওয়াই মিঠে বানাচ্ছে। আমাদের ওখানে বলে ফুলকুলিয়া বলে, আবার হাওয়াই মিঠেও বলে। তো দেখো কি সুন্দর করে এই দাদাটা এই হাওয়াই মিঠেটাকে বানাচ্ছে। তো আমার দেখতে খুব ভালো লাগছিল। আর দেখো অনেকগুলো বানিয়ে যে ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে। তো যাই হোক, এগুলো আমি দেখালাম। তো আস্তে আস্তে আমি অনেক কিছু দেখাবো তোমাদের। তো আর এইখানে সব আদিবাসীরাই আছে দেখো। হ্যাঁ, এদের মেলাটা অনেক অনেক সুন্দর। আর অনেক লোক জমে এখানে। দেখো কত সুন্দর সাজার জিনিস। তারপর এখানে তুমি যাবতীয় যা যা চাইবে, মানে সব কিছু। দেখো লেহেঙ্গা, এত সুন্দর সুন্দর লেহেঙ্গা দেখে মন ভরে যাচ্ছিল। এই সব লেহেঙ্গা আমি দাম শুনেছিলাম এক একটা 2,000, 2,500, 3,000, 4,000 করেও চাচ্ছিল। তো আমার দরকার হয়নি বলে আমি কিনিনি। তো চলে গেলাম। এরপরে দেখলাম আমার বরমশাই একটা ফোনের কভার কিনলো। তো কভারটা দেখে মনে হচ্ছিলো পছন্দ হয়নি, তারপরও দামে কম মানে ভালো, কিনে ফেললো 100 টাকা দিয়ে একটা। আর তারপরে দেখো কি সুন্দর চুড়ি, ওই ব্লু কালারের চুড়িগুলো তো আমার অনেক সুন্দর লাগছিল। তারপরে দেখো অনেক কিছু, সব আমার বর বলছে দেখতে থাকো, দেখতে তো আর পয়সা লাগে না। সেই জন্য আমি দেখতেই ছিলাম। তারপরে দেখো আমি কিছু মানুষগুলো দেখতে পেলাম। আর অনেক দেখো উপরে উপরে আরও দেখো, এই যে সে মাছ বাঁধানোর জালও দেখা যাচ্ছে এখানে, জাল। তারপরে কম্বল, মানে এখানে এই মেলাটাকে কম্বলের মেলা নামে বিখ্যাত। তো এখানে যাবতীয় সাংসারিক যে কোনো জিনিস তুমি পাবে। তো এই দেখো অনেক ঘড়ি আছে, দেখো দুটো ননি, এখানে মেয়েদেরকে ননি বলে, আমি আগেই বলেছি। তো ননি দুটো দেখো কম্বল নিয়ে চলে গেল। এখানে তুমি চপ্পল, থালা, ঘটি, বাটি মানে মাদুর সব কিছুই পাবে। তো দেখো আস্তে আস্তে আমি তোমাদের সব দেখিয়ে দেবো, শুধু একবার একটু আমার সঙ্গে থেকো, ভিডিওটি কেউ স্কিপ করবে না। আর দেখো এখানে শীতের যাবতীয় সব কিছুই পাওয়া যায়। আর আমার বরমশাইকে আমি যেটা দেখছি সেটাই বলছে একটু কিনে দাও কিনে দাও। মেলায় গেলে তো যত হোক একটু কিনতে মন চায়, কিন্তু দিচ্ছিল না। তারপরে দেখা হয়ে গেল আমার সেই দেওরের সঙ্গে, যে হাই করে দিল। আর এই যে আমার বোন, আমার যা হয়, তো খুব মিষ্টি। হ্যাঁ, তো তাদের সঙ্গে দেখা হয়ে গেলো। এবার আমরা সবাই একসঙ্গে ঘুরবো। আর দেখো কী সুন্দর একটা ফুলের তোড়া। তো যাই হোক, এখন দেখো এইগুলো হচ্ছে ঘর সাজানোর জিনিস। এইগুলোই উড়িষ্যার আদিবাসীরা এরা খুব ভালোভাবে এগুলো তৈরি করতে পারে, খুব ভালো লাগে এগুলো দেখতে। তো এইগুলো মানে এই মেলাটা, এই মকর মেলায় সব ধরনের তুমি যত শীতের জিনিস পাবে না কেন, মানে আছে না কেন, সব এই মেলায় পাবে। আর কম্বল, তুমি যত কম্বল চাও সব পাবে, সব লোহার জিনিস। তারপরে তোমার ব্যাগ, যা দরকার তুমি সব কিছুই পাবে। আমার বর শুধু বলছে ঘুরতেই থাকো আর কি দেখতে থাকো, কিনতে আমি কিন্তু কিছুই দেবো না। তো আমাকে কিছুই কিনে বললাম একটা ঘড়ি কিনে দাও, তাও দিল না। এবার একটা কম্বলের দোকানে গেলাম, শুধু ঘুরেই বেড়াচ্ছে। ঘুরতে ঘুরতে তো আমার অনেক, এক সময় আমার মাথা ঘুরানো শুরু হয়ে গেল। তবুও আমাকে কিছু কিনে দিল না। একটু কিপটে টাইপের আছে, কিন্তু কোনো ব্যাপার না, মানিয়ে গুছিয়ে নিচ্ছি, সংসার সাথী করতে হয়। ওই যে একা একা ব্যাগ নিয়ে হেঁটে চলেই যাচ্ছে। আর এখান থেকে আমি বললাম যে আমাকে একটা ঘড়ি কিনে দাও, দিল না। কি করা যাবে, তারপরও মেলায় এসছি, ঘুরতে তো হবে। তারপরে দেখো একটা নতুন একটা সদস্য মেলার ভিতরে ঘোরাঘুরি করছে। তো দেখো এই যে আমার যার সঙ্গে আমি ঘুরছি, আমার ছোট্ট একটা বোন হয়। হ্যাঁ, তো খুবই মিষ্টি, খুব ভালো। আর এই দেখো এবার খাবারের কাছে চলে আসলাম। আমি বারবার বলছি একটু খাবার তো খাওয়াও, কিছু কিনে দাও আর না দাও, তাও দিচ্ছে না। এবার কি করব, হাতেও নিজের কাছেও টাকা নেই যে নিজে কিনে খাবো। ওই বরের পিছন পিছন যেতে হচ্ছে। আর কি করা যাবে। দেখো একটা লোক পা নেই, তারপরেও মেলায় ঘুরতে এসছে, সবারই তো ইচ্ছা করে মেলায় ঘুরতে। তো যাই হোক, এ দেখো অনেক চুড়ি। আর এখানে আদিবাসীরা, এদের মেন হচ্ছে চুড়ি। আর তারপরে দেখো আমরা চলে আসলাম একটা খাবারের দোকানে। তো আমার খাবার দেখে খুব লোভ লাগছিল, কিন্তু আমাকে কিনে দিচ্ছিল না। তারপরে দেখো একটা ফুলের দোকান আছে, এখানে যাবতীয় প্লাস্টিকের ফুল সব পাওয়া যায়। আর এই দেখো এইদিকে আমার ছেলের চশমা পরিয়ে দিয়ে ফটো তুলছে।
আমার ছেলের স্কুল ড্রেস পরা আছে, কারণ আমি স্কুল থেকে ডাইরেক্ট মেলায় চলে এসেছি, বাড়ি যাইনি। তো যাই হোক, সব কিছু আমি দেখাচ্ছি, একটু শুধু দেখতে থাকো। আর এই দেখো কদম ফুলের মতো যেন একে কী ফুল বলে আমি বুঝতে পারলাম না। তো অনেক রকম ফুল, মনটা ভরে যাচ্ছিল। তারপরে মন ভরলে কী হবে, সুগন্ধ তো আর নেই। এই সব ফুল দেখতেই সুন্দর, কিন্তু কোনো সুগন্ধ নেই এতে। তো আমি সব কিছুই, আমাকে কিছুই কিনে দেয়নি। আমি অনেকবার বলেছি যে আমাকে কিছু তো একটা কিনে দাও, কিছু তো একটা কিনে দাও, তো দিল না। যাই হোক, এই ফুলটা খুব পছন্দ হয়েছিল, তারপরে লাল গোলাপটাও খুব পছন্দ হয়েছিল যে আমাকে একটু দাও, তো দিল না। তারপরে দেখো আবার ফটো তুলছে, ফটো তোলার মাস্টার আমার বোন, দেখো ফটো তুলেই যাচ্ছে। আর এই ফুলগুলো আমার খুব ভালো লাগছিল, কিন্তু আমি বললাম যে একটু কিনে দিতে, কিন্তু তারপরেও কিনে দিল না। ভীষণ মন খারাপ হচ্ছিল। আর হ্যাঁ, সে যাই হোক, আমি কিনতে, দেখো আমাকে কিনে দিল না, মনটা ভীষণ খারাপ। আর খেলনার দোকানে গেলাম, আর এই দেখো এখান থেকে একটা কানের আমার ভীষণ পছন্দ হয়েছিল। কানেরটাকে বললাম কিনে দিতে, যে বরবাবু দাও না গো একটু কিনে, কিন্তু বরবাবু আমার কথা শুনলই না। তারপরে আমার একটু কান্না পাচ্ছিল, কি করব, দিল না যতক্ষণ। এবার দেখো খুব মন খারাপ নিয়ে সব দোকানের সামনে দিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম। যাই হোক, না দিলে তো কিছু করার নেই, চোখ দিয়ে জলও বেরিয়ে গেল। আর দেখেই মন ভরি, কিনে না দিলে আর কি করা যাবে। দেখি আর ভাবি যে এইটা আমার কানের, হ্যাঁ খুব সুন্দর লাগছে। এবার কি করব, অনেকক্ষণ বলা বলির পরে একটা খাবারের দোকানে নিয়ে গেল, কিন্তু খাবারের দোকানে ঢুকলো না, শুধু সামনে দিয়ে হেঁটেই চলে গেল। আর দেখো সবাই খাচ্ছে দেখে আমার একটু খেতে ইচ্ছা করছিল। দেখি আবার এদের যেন আর পেট না খারাপ হয়, আমার তো খেতে ইচ্ছা করছে। তো দেখো আমরা সবাই যে আসছি, এই যে দেখো এখনও পর্যন্ত কিছু খাওয়াইনি, প্রায় 1.5 ঘন্টার উপরে আমরা ঘোরাঘুরি করছিলাম। তো ঘুরতে ঘুরতে মাথায় একসময় ঘোরানো শুরু হয়ে গেল, কিন্তু কিছু খেতে আর পারলাম না, কিনতেও পারলাম না। আর এখানের মানুষগুলো খুব, সত্যি তোমাকে আগে একবার ভিডিওতে বলেছি, খুব সরল হয়, খুব ভালো হয়। আর এই দেখো অনেক ননিরাই যেখানে আইসক্রিম খাচ্ছে। এই দেখো একটা মাসি চুড়ি নিয়ে বসে আছে। আর এই দেখো কি যেন লাল লাল একটা কি যেন আমার ছেলেকে কিনে দিল। এই দেখো পপকর্ন, কার কার পপকর্ন খেতে ভালো লাগে অবশ্যই বলবে। আর এই দেখো এখানে অনেক ঠাকুরের ফটো আছে। তো আমি কিছুই কিনিনি। তারপরে যে আমার বোন 2টো প্লাস্টিকের ঝুড়ি কিনবে বলছিল, তো তাও আমাকে কিনে দিল না, মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আর তারপরে কি আমার বোন বলছে, দিদি আমি কিনে দিচ্ছি, তুমি একটা নাও আমি একটা নিই। তারপরে আর কি, এই সুযোগকে আর হাতছাড়া করা যায়। তারপরে বোনের দেওয়া একটা ঝুড়ি নিয়ে নিলাম, এই বড়টা বেছে গেছে, এই বড় ঝুড়িটাই নিলাম। আর দেখো বন্ধুরা কোনটা ভালো লাগছে, ছোটোটা কি বড়টা, এটা কি ওটা। তো বোন একটা ঝুড়ি কিনে দিল আমাকে, আমার বরমশাই কিনে দিল না। সেইভাবেই চলে গেলাম, আস্তে আস্তে ঘুরতে 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 আমি অনেক ক্লান্ত হয়ে গেলাম। তো আমরা এখন বাড়ি যাওয়ার পালা, বাড়ি চলে যাব। তারপরেও কিছু খাওয়ালো না, লাস্ট পজিশনে গিয়ে হয়তো আমাকে একটা কি যেন একটু কি বলে যেন চটপটি না কি যেন ঘুগনি, তো ঘুগনিটা খাওয়ালো। তো তখনই সবাই খাচ্ছিলাম বলে আর ভিডিও করতে পারিনি। আর দেখো এই মেলায় তোমাদের বারবার বলছি অনেক কিছু পাওয়া যায়। এই মেলার নাম হলো আদিবাসীদের মকর মেলা, আদিবাসীদের মকর মেলা। তো এই মেলায় তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই উড়িষ্যায় আসতে হবে। তো সবাইকে দেখো কি সুন্দর রানী পুতুল। আমি যদি ছোট হতাম তাহলে আমার মাকে বললে মনে আমার মা একটা আমাকে পুতুল কিনে দিত, কিন্তু আমার বর আমাকে কিনে দিল না। দেখো কি সুন্দর মিষ্টি। তো ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।